ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দিওয়ানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। আর নবীর প্রেম নবীর ভালোবাসা ছাড়া নবীর মুহাব্বত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। বলুন সুবহানাল্লাহ। ধ্যান দিয়ে একটু মন দিয়ে শুনুন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে পাখি নবীজির রোজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লক্ষ লক্ষ হাজিরা সব হজ পাকে যায়, কাবা ঘরকে জড়িয়ে তারা শোধ গায়। ওগো কাবা তুমি বলে দাও আবার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারাগুলো মিটি মিটি চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারাগুলো মিটি মিটি চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। মুআজ্জাজ শামাইল কিরাম বিরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন 6 পারা 7 রুকুর মধ্যে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে একখানা নূর এলো। ওই নূর, যেই নূর খানা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল কাদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই আল্লাহর তরফ থেকে যে একখানা নূর এলো, ওই নূর মানে হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বন্ধুগণেরা, একটু ধ্যান দিয়ে শুনবেন গো। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নূর আল্লাহ পাক সর্বপ্রথমে সৃষ্টি করলো। ওই নূরখানা কতদিন সৃষ্টি করে আল্লাহ ইবাদত বান্দেগি করেছিল। আল্লাহ পাক যখন আল্লাহ তাআলা নিজের নূর দিয়ে হাবিবের নূরকে সৃষ্টি করলো, বেরাদার ওই নূরখানা চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত। কতদিন ইবাদত করত? সমস্ত ফেরেশতার যিনি হেড, প্রায় 1,24,000 বা কমে 2,24,000 পয়গম্বরের কাছে যিনি ওহী নিয়ে এসেছেন, ওই ফেরেশতার নাম হলো জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। ওই 4 জন ফেরেশতার মধ্যে সবথেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 জন ফেরেশতাকে মুকাররাব করেছেন। ওই 4 জন ফেরেশতার মধ্যে জিবরিল আমিন, যত আল্লাহর পয়গাম নিয়ে, আল্লাহর ওহী নিয়ে সমস্ত নবীগণের কাছে এসেছেন, ওই ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আমিন। আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণের কাছে এসেছেন, কিন্তু ওই ফেরেশতা জিবরিল আমিন একবার নবী মুস্তাফার দরবারে হাজির হয়েছেন। ও বেরাদার বাবাজিরা, একটু ধ্যান দিয়ে শুনবেন। মা খালা, আমরা নবী পাক পেয়েছি তো সব কিছু পেয়েছি। আর নবীর মুহাব্বত করলে, নবীকে ভালোবাসলে, নবীর প্রেম করলে, আজকে 12ই রবিউল আউয়ালে সারা পৃথিবীতে নবী মুস্তাফার ওয়ালাদাত, নবী মুস্তাফার বেরাদার জন্মদিন আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা প্রচার করেছি। আমরা নবী মুস্তাফার জুলুস করেছি, নবীকে ভালোবেসে, নবীর ঝান্ডা, নবীর পতাকা, যেই পতাকা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল
দ্বারাই বেরাদার জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার খুশিতে লাগিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। পার্টির আমরা আজকে সিপিএমের কোন ঝান্ডা লাগাইনি, আজকে তৃণমূল বা অন্যান্য পার্টির আমরা বাড়িতে ঝান্ডা লাগাইনি। কেন? বেরাদার নিজ নিজ পার্টি স্বার্থ হলো। কিন্তু বেরাদার যখনই আমাদের 12 রবিউল আউয়াল মাস চলে আসে, এই দিনটা যখন চলে আসে, শুভে সাদিকের দিন যখন চলে আসে, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সুন্নতকে আলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পাক অবতীর্ণ করেছেন, যে কোরআন পাক অবতীর্ণ করেছেন নবীর ওসিলায়, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন সৃষ্টি করতো না, আসমান সৃষ্টি করতো না, আরশ কুরসি সৃষ্টি করতো না। হযরত জাবির সাহাবী রাসূল, বিখ্যাত সাহাবী, সেই সাহাবী রাসূল তিনি জিজ্ঞাসা করতেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন ফি ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস। মিশকাত শরীফের হাদিস, বেরাদার খাসাইল কুবরার মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিস আজকে যদি কেউ বলে, লা মাযহাবিরা বলে, বেরাদার কোন অন্যান্য মাযহাবিরা বলে, আজকে একটা দাজ্জাল বের হয়েছে যার নাম হচ্ছে ইয়াসিন, যে ইয়াসিন নবী মুস্তাফার ওয়ালাদাতকে বিদআত বলেছেন, যে এই নবী মুস্তাফার জাশ্ন ঈদ মিলাদুন নবী এটা মানা যাবে না, এক জায়গায় হারামও বলেছেন। এই বেরাদার কাযযাব ইবনে কাযযাব, এই মুনাফিক, এই বেরাদার নবী মুস্তাফার প্রেম, নবীর ভালোবাসা ছাড়া এই শুধু পৃথিবীতে ইন্টারনেটের মধ্যে ভাইরাল হওয়ার জন্য আজকে নবীর শানে একের পর এক গুস্তাখি তারা করে যাচ্ছে। কিন্তু বেরাদার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে যোগ্য বিজ্ঞ আলিমে দ্বীন বেরাদার তারা তাকে উচিত জবাব দিয়ে ফেসবুকে বা ইউটিউবের মধ্যে জবাব দিকে সেই কমিনাকে অনেকবার বেরাদার আহ্বান করা হয়েছে, কিন্তু সে কোনো জায়গায় বসেনি। তাই সাহাবী রাসূলের কথা বলতেছিলাম, জাবির সাহাবী রাসূল, বিখ্যাত সাহাবী, সেই সাহাবী রাসূল আমার নবী মুস্তাফাকে প্রশ্ন করেছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা, এই জাবির বলছেন ইন্নাল্লাহ তাআলা। জাবির যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত পৃথিবীর আগে, জমিন ও আসমানের আগে, চন্দ্র নক্ষত্রের আগে, জান্নাত ও রিজওয়ানের আগে, এবং সবার সারা পৃথিবীর আগে, জিন জাতির আগে, মানব জাতির আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জিনিসকে সৃষ্টি করেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলছেন, এ জাবির ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই বেশক আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা সমস্ত পৃথিবীর যে জান্নাত ও রিজওয়ান সারা দুনিয়ার থেকে সর্বপ্রথমে আল্লাহ নিজের নূর দিয়ে, মিন নূরান নবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ নিজের নূর দিয়ে তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছে। করেছেন বাবা, কার নূরকে সৃষ্টি করেছেন? আমার হাবিবকে। আসুন আপনাদেরকে নিয়ে যাই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের দরবারে। ওই সাহাবী বেরাদার সমস্ত ফেরেশতার যিনি হেড জিবরিল আমিন, চারজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মুকাররব করে দিয়েছেন। সবথেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান তাদেরকে বেশি দিয়েছেন। এই যার নাম হচ্ছে জিবরিল আমিন, যার নাম হচ্ছে মিকাইল, হযরত ইসরাফিল, হযরত ইসরাইল রূহ কবজ করে, আর ইসরাফিল পানি বর্ষণ করার জন্য সারা পৃথিবী আল্লাহ তাবারক ওয়া তাআলা নিযুক্ত করে দিয়েছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে তিনাকে শুধুমাত্র সুর নিয়ে দাঁড়িয়ে আছেন, কখন কিয়ামত হবে, সুর ফুঁকবে, কিয়ামত হয়ে যাবে। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের মুকদ্দাস ফেরেশতা, ওই ফেরেশতা নবী মুস্তাফার দরবারে এসে হাজির হয়ে গেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরামরা বসে আছেন। ওই জায়গায় আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত, আপনার উমর কত, আপনার জিন্দেগি কতটা হয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স আপনি একটু বলুন। জিবরিল আমিনকে বলতেছেন, আমার দয়ার নবী মুস্তাফা, ও জিবরাইল, বলো বলো বলো, তুমি তো আমার বয়সকে জিজ্ঞাসা করছো, কিন্তু জিবরাইল তোমার বয়স কত তুমি বলো। জিবরিল আমিন বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ার
নবী রাহমাতাল লিল আলামিন আমি আমার বয়সের ব্যাপারে কিছুই বলতে পারবো না কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চতুর্থ আসমানে একটা তারা দেখতাম গো নবী চতুর্থ আসমানে আমি একটা সিতারা দেখতাম ওই তারাটা ওই সিতারাটা ৭০,০০০ বছর বাদ একবার চমকিত ইয়া রাসূলুল্লাহ খোদার কসম যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ওই তারাটাকে ওই নূরটাকে আলোটাকে আমি ৭২,০০০ বছর বাদ চমকিতে দেখেছি বলুন সুবহানাল্লাহ আমার নবী ওই কথা শুনে হাদিস শরীফের মধ্যে আছেন ওয়া ইজ্জাতু আনা যালিকাল কাওয়াকিব খোদার কসম খেয়ে বলতেছি ও জিবরাইল ইজ্জতের কসম খেয়ে বলতেছি আল্লাহর কসম খেয়ে বলতেছি ওই সিতারাটা ওই তারাটা ওই নক্ষত্রটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম আজকে কেউ যদি আপনাকে বলে আজকে অনেক দল বের হয়েছে কাদিয়ানি ওয়াহাবি রাফজি বেরাদার নেসরি এইভাবে দেওবন্দি অন্যান্য দল যারা ঈমানকে নষ্ট করার জন্য ঈমানকে লুটার জন্য বেরাদার বলে যে নবী মুস্তাফা তো 40 বছর পরে নবুয়ত পেয়েছেন না না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম এবং মা হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আমাদের আবা ও পিতা হযরত আদম সফিউল্লাহ মাটি এবং পানির ভিতরে ছিল তখন আমার নবী মুস্তাফা ছিলেন বেরাদার এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিজরাটা যদি শুনেন তো আব্দুল্লাহ থেকে আদম সফিউল্লাহ পর্যন্ত পৌঁছে যায় বলুন তাহলে ওই লা মাযহাব অন্যান্য ফিরকার সাথে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের সঙ্গে আমাদের রিশতা হবে কোনোদিন হবে না নিজের ছেলে নিজের মেয়েকে ওই বেরাদার গুস্তাখে রাসূল থেকে দূরে থাকবেন অন্যান্য কিতাবে ওদের কিতাব যদি আপনি মুতালা করেন তাহজিরুন নাস বেরাদার অনেক এই অন্যান্য কিতাব যেগুলো কিতাব আছে ওদের কিতাব যদি আপনারা মুতালা করেন যদি আপনি পড়েন তাহলে সব কিছু আপনি চোখের সামনে দেখতে পারবেন এরা হচ্ছে গুস্তাখে রাসূল এরা হচ্ছে গাদ্দারে নবী এরা হচ্ছে বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দুশমন এদের সঙ্গে আমাদের কোনো রিশতা চলবে না এই জন্য বলা হয়েছে যেই মসজিদে নামাজ যদি মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে আমরা নামাজ পড়বো না যেই মসজিদে বেরাদার ওদের সঙ্গে কোনো কথাবার্তা উঠা বসা চলা ফিরা এই জন্যই বলেছেন যে ওরা নবীর দুশমন আর নবী মুস্তাফা যেটাকে বারণ করেছেন তাদের সঙ্গে আমাদের কোনো রিশতা চলবে না একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ কে মন যদি দিতে হয় নবীকে দিও আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো কাকে মন দিবেন আমার নবী মুস্তাফাকে ভালোবাসতে পৃথিবীর যত মায়া ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাপের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আমার নবীকে মুস্তাফা বলুন সুবহানাল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে এইজন্য তো বুখারী শরীফে পৃষ্ঠা নাম্বার 7 এর মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের চেয়ে নিজের স্ত্রীর চেয়ে নিজের মা বাবার চেয়ে নিজের ছেলে মেয়ের চেয়ে নিজের ধন সম্পত্তি টাকা পয়সা আত্মীয় স্বজন সারা বিশ্বের চেয়ে নবীর প্রেম নবীর মুহাব্বত নবীর ভালোবাসা তোমাদের দিলে অন্তরে বেশি না হয়ে যায় বলুন সুবহানাল্লাহ তো ভালোবাসবো কাকে আমরা নবীকে ভালোবাসবো একবার বলেন ইয়া রাসূলুল্লাহ কে মন যদি দিতে হয় নবীকে দিও আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায় আহা জানের থেকে বেশি তাকে জানের থেকে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয়
নবীকে বাসো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার ইতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে উম্মতের প্রিয় নবী, উম্মতের প্রিয় নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আর মোদের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আহা জাহান্নামের গেট নবী দাঁড়িয়ে থাকবেন, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, চোখ মোবারকের পানি ঝরতে থাকিবেন। আহা উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিন্তু ৭০,০০০ বছর বাদ ওই নূরখানা একবার চমকিত, ওই নূরখানা আবার ৭০ বছর দেখা যেত না, আবার ৭০,০০০ বছর বাদ একবার চমকিত। ওই নূরখানাকে আমি ৭২,০০০ বার চমকিতে দেখি। আমার নবী মুস্তাফা বললেন ওই নূরখানা আমি ছিলাম। তবে জিবরিল বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর বাদ সেই নূরখানা আমি চমকিতে দেখতাম। নবী বলছেন, জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই সাজদায় করে শুধু কাঁদতাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগী, আল্লাহর উপাসনা, আল্লাহর তাসবিহ পড়তে পড়তে ৭০,০০০ বছর সাজদাতে কেটে যেত। আবার ৭০,০০০ বছর বাদ আমি নবী কিয়াম করতাম। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন পড়তাম তখন হিসাব কিতাব করে দেখা গেছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 180 লক্ষ কত কোটি হিসাব করে ক্যালকুলেটরে বাতিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ যদি বলে নবী 40 বছর পরে নবী তো পরে আসলেন, এক আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ আসলেন, কিন্তু আমার নবী শেষ, কিন্তু আমার নবী খাতামুন নবিয়্যিন, এরপরে আর কোন নবী আসবেন না। আর আমার নবী মুস্তাফার জন্ম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে, লাউলাকা খালাকতুল আজহার রুবুবিয়াতা, বলে আল্লাহ পাক নিজেই বলেন, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তো আমি নিজে খোদা বলে দাবি করতাম না। বলো না, বলো না, বলো না। তাহলে বোঝা গেল আমার হাবিব হলো পৃথিবীর সবচেয়ে মূল। আমার হাবিবকে যারা মানবে না তারা তাদের ঈমান নয়। আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূর দিয়ে আমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। ও বেরাদার, এইভাবে সেই নূরখানা, এইভাবে আদম থেকে নিয়ে সেই নূরখানা আস্তে 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 আব্দুল্লাহর পেশানিতে ওই নূরখানা আমার নূরে মুহাম্মদের পেশানিতে চমকাতেন। অনেক ঘটনা আছে, অনেক বেরাদার এখানে ওয়াজ ও নসিহত কোরআন হাদিসের দলিল আছে, আমি সেটা বলতে চাই না। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বেরাদার যখন দুনিয়ার বুকে আসলেন এই 12ই রবিউল আউয়াল শুবে এবং সাদিকের সময় দিন বলছে, এই পরওয়ারদিগারা খালিকে কায়নাত, যে হাবিবকে সৃষ্টি না করলে তুমি আমাকে সৃষ্টি করতে না। ইয়া এই পরওয়ারদিগারা, তুমি তোমার হাবিবকে দিনের বেলায় পাঠাও, তাহলে আমি স্বার্থ হয়ে যাব। রাত বলছে, এই পরওয়ারদিগারা তুমি রাতকে সৃষ্টি করেছো, এই রাত এবং দিন 24 ঘন্টা 24 ঘন্টা। এই জন্য আল্লাহ পাক আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন তখন লিখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
তারপরে আল্লাহ পাকের নাম হলো 12টা অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও 12টা অক্ষর, এবং বেরা 12 12 24, এবং আল্লাহ পাক রাত দিনকে সৃষ্টি করলেন তো 24 ঘন্টা, রাত এবং দিনকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন আমার হুরুফের মধ্যে, অক্ষরের মধ্যে কোনো নকতা নেই, কোনো বেরাদার নকতা নেই, আর আমার হাবিবের মধ্যে, আমার হাবিবেরও মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নেই। আমার 12টা অক্ষর, আমার হাবিবেরও 12টা অক্ষর, এই কলমা। এই জন্য আল্লাহ পাক কলমা শরীফ পড়লে যে ইমানদার হওয়া যায়, কলমা পড়লে যে মুসলমান হয়ে ইসলামে দাখিল হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই আল্লাহ পাক নিজের নামের সঙ্গে আমার হাবিবের নামকে যখন লিখলেন, লিখার পরে নিজের নূর দিয়ে সে তখন খাস আরশে মুআল্লাই ওই নূরখানাকে যখন আমানত রাখলেন, ও বেরাদার ওই সময় আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টির পরে আরশে মুআল্লাই লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওই আদম নবীকে সৃষ্টির পরে জান্নাতে যখন রেখেছিলেন, জান্নাতে রাখার পরে বেরাদার আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠাবেন, নিজের পরে কোনো অজুহাত না রেখে আল্লাহ পাক একটা নিশ্চিত করে দিলেন, এই আদম, এই হাওয়া, এই গেন্দু খাওয়াই ফলটার কাছে তোমরা যাবে না, কাছেও তোমরা যাবে না, খাওয়া তো দূরের কথা। কিন্তু শয়তান যখন ওই নবী নূরে মুহাম্মদীকে সাজদা করলো না, তাহলে আজকে বুঝা গেল আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করার পরে নূরে মুহাম্মদীর বেরাদার এক টুকরা নূর যখন আদম নবীর ভিতরে ওই বেরাদার খাঁচার মধ্যে যখন রূকে বলা হলো রূ তুমি প্রবেশ করো, রূ প্রবেশ করার পরে দেখছে অন্ধকার, আমি থাকতে পারবো না। ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নূরখানা যখন আদম নবীর পিঠে দিল, সমস্ত ফেরেশতারা ওই নূরকে জিয়ারত করতে লাগলো। আবার বলছে আদম নবী, আই পরওয়ারদিগারা, এখন আমাকে অতি সুন্দর লাগে, খাঁচার ভিতর জান্নাত থেকে অতি সুন্দর লাগে। তখন ওই নূরখানা যখন পেশানিতে দিল, আদম নবী বলে, এই পরওয়ারদিগার, আমি তো আমার সামনে ফেরেশতারা জিয়ারত করতেছে, এই পরওয়ারদিগার। সেই নূরখানা নিয়ে আদম নবী সফিহুল্লাহ ওই নূরখানা নিয়ে যখন আঙ্গুলের মধ্যে দেখলো, ওই আঙ্গুঠার মধ্যে দেখার পরে সঙ্গে সঙ্গে চুম্বন খেয়ে নিল। সেই চুম্বন আজানের সময় যখন কোনো ব্যক্তি, কোনো মহিলারা আজান শোনার সময় কুররাতু আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আজানের মধ্যে হয়, ওই সময় যদি চুম্বন খেয়ে নেয়, খোদার কসম খেয়ে বলতেছি, আবু বকর সিদ্দিক বলছেন ওই চুম্বন খাবার সাদকায় আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। তৈরি করে রাখলেন আল্লাহুস সামাদ। ওই নূর, ওই আদম নবীর তওবা যখন ফল খাওয়ার পরে 300 বছর ধরে সরন্দীপ এবং চিত্তার মধ্যে কান্না করতে করতে ওই আরশে মুআল্লাই আল্লাহর সঙ্গে আমার হাবিবের নামটা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের ওসিলা দিয়ে, আমার নবী মুস্তাফার নামের দোহাই দিয়ে আদম নবীর তওবা, মা হাওয়ার তওবা কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুস্তাফার উম্মতি, যেই নবী আজও অবধি আমার জন্য, আপনার জন্য দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতে কাঁদতেছেন। ওই নবী দিনের শেষে, দিনের শুরুতে, রাতের শেষে আল্লাহ পাক রাত দিনের এই 24 ঘন্টা বেরাদার কান্না শুনে আল্লাহ পাক বলছে, রাত তোমার শেষে, দিনের শুরুতে আমার হাবিবকে তোমাদের মধ্যে পাঠাবো। এই 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময়, সোমবারের সময় আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন। পাঠার সময় সমস্ত পৃথিবীর বুকে যখন বাচ্চা জন্মগ্রহণ করে, মা আমিনা বলতেছেন, আমার নবী মুস্তাফা যখন আবার সেকামে আসলো, আমার সেকাম মোবারকে আসলো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, গাছপালা আমাকে সালাতু সালাম পেশ করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমিনা বলতেছেন, আমি যখন কূপের মধ্যে পানি নিতে যাই, কূপের পানি আমার নিচ থেকে, মাটি থেকে যেন নিচ থেকে উপরে চলে আসে, আর আমি পানি আরামের সহিত আমি পানি ভরে নিই। এই শুধু তাই নয়, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, আমি যে রাস্তা দিয়ে হেঁটে যেতাম ওই রাস্তা খুশবুয়ে মুআত্তার হয়ে যেত। হযরত
প্রথম মাসে আদম নবী আদম শফিউল্লাহ তিনি এসে আমাকে খুশখবরি দিচ্ছেন, ও আমিনা তোমার শেকম মোবারকে আখিরি নবী জন্ম হবে। আর আদম নবী এক মাসের প্রথম মাসে তিনি সুসংবাদ দিলেন, দ্বিতীয় মাসে এইভাবে ইদ্রিস নবী দিলেন, তৃতীয় মাসে এইভাবে ঈসা রুহুল্লাহ, একের পরে দাউদ নবী, এইভাবে দিতে দিতে 9 জন পয়গম্বর হযরত আমিনাকে সুসংবাদ দিতেই আছেন। ও বেরাদার, আনওয়ারুল বয়ানের মধ্যে এইভাবে আছেন, যখন নবী মুস্তাফা আমার দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, ওই তাই স্বরূপ হযরতে মা হাওয়া, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে হাজরা এবং জান্নাতি হুরেরা সকলে মিলে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার ঘরে উপস্থিত হয়ে গেছেন। তার আগে জিবরিল আমিন, আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে বলতে লাগলো, ও জিবরাইল যাও যাও, আমার হাবিব আজকে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে। ও জিবরাইল রে, যেই হাবিবকে সৃষ্টি না করলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। ও জিবরাইল, যেই রাসূলকে আমার মাহবুবকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। যাও যাও, আজকে সারা দুনিয়াটাতে সাজে, আজকে সারা দুনিয়াটা 70,000 ফেরেশতা নিয়ে মাওলানা সাহেব খুব সুন্দরভাবে আপনাদেরকে ব্যাখ্যা দিল। 70,000 ফেরেশতা দিয়ে আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই মুকাল্লাব 4 জন ফেরেশতা নিয়ে সারা পৃথিবীতে সাজাতে মশগুল হয়ে গেল। আর জান্নাত থেকে শরাবান তাহুরা, মধুর থেকে বেশি সাদা এবং দুধের থেকে বেশি সাদা, মধুর থেকে বেশি মিঠা ওই 1 গ্লাস শরবত শরাবান তাহুরা। আমিনা বলতেছেন, আমার একটু চিন্তাবোধ মনে হলো। আমিনা বলার সঙ্গে সঙ্গে 1 গ্লাস ওই শরবত জিবরিল আমিন হাজির করে রেখে দিয়েছেন। আর কে বলতেছেন, আমিনা ও আমিনা, এই শরবতটা তুমি পান করে দাও। আমিনা বলতেছেন, আমি যখন ওই শরবত পান করে নিলাম, আমার সমস্ত বেদনা জাইল হয়ে গেল, আমার সমস্ত দুঃখ কষ্ট যা ছিল সমস্ত যেন আমি দূর হয়ে গেলাম। আমি আনন্দিত দেখতে পেলাম। কিছুক্ষণ পরে ওই 4 জন মহিলা এসে বলতেছেন, আমি বললাম আপনারা কে? ওরা বলছে আমি হচ্ছি মা হাওয়া, একজন বলতেছেন আমি হচ্ছি হযরতে মারিয়াম, একজন বলতেছেন আমি হচ্ছি হযরতে হাজরা, আর একজন বলতেছেন আমি হযরতে আসিয়া ফিরআউনের স্ত্রী। ও বেরা, এই জান্নাতি 4 জন আল্লাহ রাব্বুল আলামিন তাই স্বরূপ দুনিয়ার বুকে আজকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, মায়ের কাছে তাইরা যায় বা হসপিটালে যায়, নার্সরা থাকে, কিন্তু সে তো দুনিয়ার কোনো বাচ্চা নয়, দুনিয়ার কোনো বেরাদার ওলি আউলিয়া নয়। শেষ নবী, আখিরি নবী দুনিয়ার বুকে আসবেন। স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মহিলাকে আর হুরানে বেহেশতের নবী মুস্তাফার তাই স্বরূপে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতে লাগলেন, সঙ্গে সঙ্গে আমিনা বর্ণনা দিচ্ছেন বলে কিছুক্ষণ পরে দেখলাম আমার একটা সেখান থেকে একখানা নূর প্রকাশিত হলো। ওই নূর দিয়ে আমি মুলকে শাম বড় বড় যেই ঘর বাড়ি, ওই বড় শহরকে আমি দেখতে পেলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম আমার ছেলে মুহাম্মদ চতুর্দিকে সালাতু সালাম পেশ করতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর বেরাদার, এদিকে দেখতেছেন আবু আব্দুল মুতাল্লিব, নবী মুস্তাফার বাবার নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাবার নাম হচ্ছে হাশিম। এইভাবে অনেক কিছু আপনাদেরকে শোনাতে পারবো, 40 জন প্রীতের কথা আমি শোনাতে পারবো, সময় সংকীর্ণ হিসাবে বলতেছি। ও বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুতাল্লিব কাবা ঘরে তাওয়াফ করতেছিলেন। কাবা ঘরে তাওয়াফ করতে করতে দেখতে পায় কাবা ঘর খানা যেন ঝুঁকে ঝুঁকে চলে যায়, কাবা ঘর খানা যেন ডলে যায়। কাবা ঘর থেকে আওয়াজ, তিনি কানে আওয়াজ দিলেন, একটু আওয়াজ লাগালেন, দেখলেন যে কি ব্যাপার, কাবা ঘরের থেকে একটু আওয়াজ ভেসে আসছে। কাবা ঘর সেই বেরাদার ঝুঁকে ঝুঁকে শুধু একটাই ওয়ার্ড উচ্চারণ করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলে আমি দেখতেছি কাবা ঘর থেকে আওয়াজ ভেসে আসছে আব্দুল মুতাল্লিব, ও আব্দুল মুতাল্লিব, শেষ নবী আখি নবী তোমার পোতা মুহাম্মদ দুনিয়ার বুকে আবির্ভাব হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব দেখতেছে কেরে কাবা, সারা বিশ্বের মানুষ তোমার দিকে ঝুঁকে ঝুঁকে নামাজ পড়ে, তু কাবা আজকে কি হয়েছে? তুমি কাবা নিজেই ঝুঁকে যাও। কাবা বলতেছে কাবারও কাবা, কাবারও যিনি বাবা তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আসছেন। এই জন্য আলা হযরত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত সাইয়্যিদিনা শেখ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহি রহমত ও রিজওয়ান তিনি বলতেছেন যে বেরাদার, তিনি বলতেছেন কি বলতেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। रोजा ना शहर ऐसा जवाब होगा कि जवाब होगा, जवाब होगा हर एक शहर का, जवाब होगा हर एक शहर का, मदीना तो ला जवाब होगा। न ऐसा गुंबद न ऐसा रोजा न शहर ऐसा